আলমারির লকার ভাঙা, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে রয়েছে ড্রেসিং টেবিলের কাঁচ। ঘরের বাইরেও তাণ্ডবের ছবি। পুকুরের জলে উল্টে পড়ে রয়েছে টোটো। বৃহস্পতিবার নন্দীগ্রামে ভোট। তার একদিন আগে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের এই হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র। মঙ্গলবার রাতে ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একাধিক তৃণমূল কর্মীর বাড়িতে এভাবেই ভাঙচুর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিজেপি বাইর থেকে লোক নিয়ে এসেছে, 40-50 জন নিয়ে এসেছে, মারধর করছে, জিনিসপত্র ভেঙে নিয়ে আসলো। আমার ঘরে কোনো জিনিস রাখেনি, সব জিনিস ভেঙে টেঙে দিয়ে আমরা টিএমসি করি। বিজেপি দল। তৃণমূলের অভিযোগ, মঙ্গলবার রাতে তাদের কর্মীদের বাড়িতে হামলা চালায় বিজেপি। ছিঁড়ে দেওয়া হয় তৃণমূলের পতাকা, ফেস্টুন, হোর্ডিং। অভিযোগ, ব্যাপক মারধর করা হয় তৃণমূল কর্মীদের। বুধবার সকালে নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী ঘটনাস্থলে পৌঁছলে তাকে ঘিরে চোর স্লোগান দেয় বিজেপি কর্মীরা। গরু চোর, কয়লা চোর, ভাইপো চোর, সব চোর এখানে এসে হাজির হয়েছে। নিরপেক্ষ যে নির্বাচন সেটা করতে দেওয়াতে ওরা ভয় পাচ্ছে, অর্থাৎ ওদের নিজের পায়ের তলার মাটি সরে গেছে। তা সেটা বুঝতে পেরেই এইরকম ভাবে অবিচার করতেছে, অন্যায় করতেছে। ওনারা জানে যে নিরপেক্ষ নির্বাচন হলে ওনাদের পরাজয় সুনিশ্চিত। ওরা দুষ্কৃতী এবং ওদের একটা কালচার, এটা যে ওদের পায়ের তলা থেকে যেহেতু মাটি সরে যাচ্ছে, ওরা জিতার জন্য যে কোনো ভাবে, যে কোনো পন্থা অবলম্বন করে এইভাবে তোরা রাতের অন্ধকারে এইভাবে তাণ্ডব চালায়। ভোটের আগেই অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে সরগরম নন্দীগ্রামের রাজনীতি। বিটান চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। বৃহস্পতিবার প্রথম দফায় 16টি জেলার 152 কেন্দ্রে ভোট। টানটান উত্তেজনা, চরমে প্রস্তুতি। তার ঠিক আগে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত ট্রাইব্যুনালের ছাড়পত্র দেওয়া নামের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ট্রাইব্যুনালে আবেদনকারীদের মধ্যে 657টি আবেদনের নিষ্পত্তি হয়েছে। তার মধ্যে 139 জনকে ভোটদানের অধিকার দিয়েছে ট্রাইব্যুনাল। নাম বাদ গেছে 8 জনের। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জেলার নাম এবং বিধানসভা কেন্দ্রের নাম দিয়ে সার্চ করলেই দেখা যাচ্ছে সেই তালিকা। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের পাশাপাশি তাদের অ্যাপেও সেই তথ্য আপলোড করা হয়েছে। এই যে নামটা উঠলো, তার মানে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছিল। তার মানে আরো অন্যায়ভাবে আরো অনেকের নাম বাদ রয়েছে। এই ট্রাইব্যুনালও হয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে, কিন্তু এবার ওরা সেটাকে স্লো করিয়ে কাজ করাচ্ছে। আমি প্রথম দিনেও যা বলেছি, আজকে প্রথম ফেজে নির্বাচনের আগের দিনও সেই কথা বলছি। ইডি সিবিআই এর দরজায় তালা লাগিয়ে নির্বাচন কমিশনকে বলুন এই মুহূর্তে পুরনো ভোটার লিস্টে নির্বাচন করা, পুরনো ভোটার লিস্ট ওই 90 লক্ষ নামকে যোগ করে ভোটার করিয়ে নিতে, তারপরেও বিজেপি। 16 এপ্রিল সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ ক্ষমতা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, ভোটের 48 ঘন্টা আগে ট্রাইব্যুনালের ছাড়পত্র মিললেও দেওয়া যাবে ভোট। সুপ্রিম কোর্টের নির্দেশনামার 11 নম্বর পয়েন্টে লেখা হয়, সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হচ্ছে। আপিল ট্রাইব্যুনালগুলি 21 এপ্রিল ও 27 এপ্রিলের মধ্যে যাদের আবেদনের নিষ্পত্তি করতে পারবে সেই নাম সহ একটা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজনীয় সমস্ত বিষয় কার্যকর করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশনামায় আরও বলা হয়, এটা বলার অপেক্ষা রাখে না যে ট্রাইব্যুনালে যারা বিচারাধীন থাকবেন তাদের ভোট দেওয়ার কোনো অধিকার থাকবে না। গত বছরের 16 ডিসেম্বর নির্বাচন কমিশন যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল তাতে 58,20,899 জনের নাম বাদ যায়। 28 ফেব্রুয়ারি প্রথম চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েন আরও 5,46,053 জন। খসড়া ও প্রথম চূড়ান্ত তালিকা মিলিয়ে নাম বাদের সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 63,66,952-তে। বিচারাধীনদের নথিপত্র খতিয়ে দেখার পর 6 এপ্রিল যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয় তাতে অবৈধ বলা হয় 27,16,393 জনকে। ফলে সব মিলিয়ে 90,83,345 জনের নাম বাদ পড়ে। দ্বিতীয় দফায় ভোট 29 এপ্রিল। নির্বাচন কমিশন সূত্রে খবর, তার আগে 27 এপ্রিল অবধি ট্রাইব্যুনালে যাদের নাম উঠবে তারা দ্বিতীয় দফায় ভোট দেওয়ার সুযোগ পাবেন। রুমা পাল ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।